ধরেন এই বছর আপনার দেশের ফিফা র্যাঙ্কিং ১৩৫, কিন্তু পরবর্তী ৪ বছরে আপনার দেশের ফিফা র্যাঙ্কিং হয়ে গেল ৩। ফুটবলে কি এমন কিছু সম্ভব? ওয়েলকাম টু ডে 20 অফ 48, যেখানে আমি এবং আমার নেক্সট মিনিট দল কথা বলবো বিশ্বকাপের 38টা দলের 38টা গল্প নিয়ে। ফুটবল হয়তো অসম্ভব বলে কিছুই নেই, কারণ ক্রোয়েশিয়া যখন স্বাধীন হয়ে ফিফা এর অন্তর্ভুক্ত হয়েছিল ১৯৯৪ সালে, তখন তাদের র্যাঙ্কিং ছিল ১৩৫। কিন্তু ৪ বছর পর ১৯৯৮ ওয়ার্ল্ড কাপের পরে ক্রোয়েশিয়ার র্যাঙ্কিং উঠে আসে ৩-এ। তারা এমন রূপকথা কিভাবে রচনা করেছিল তা নিয়ে এখন ট্যাকটিক্যাল অ্যানালিসিস আমরা এখন না করি, কিন্তু স্টেপ নিয়ে আমরা এখন কথা বলতেই পারি। ইউরো ১৯৯৬ এর কোয়ালিফিকেশনসে ক্রোয়েশিয়া তাদের গ্রুপে টপ করেছিল। তাছাড়া সেই ইউরোতে তারা কোয়ার্টার ফাইনালও খেলেছিল। তারপর আসে ১৯৯৮ ওয়ার্ল্ড কাপ, যা ছিল ক্রোয়েশিয়ার ইতিহাসে প্রথম বিশ্বকাপ, যেখানে ক্রোয়েশিয়ার গোল্ডেন জেনারেশন ডেভর সুকেররা টুর্নামেন্ট শেষ করেন তৃতীয় হয়ে। ডেভর সুকের সে বিশ্বকাপে গোল্ডেন বলও জয় করে, যার পরেই বিশ্ব ফুটবলে জায়গা করে নেয় ক্রোয়েশিয়া। এবং গত ৪ বছরে তাদের র্যাঙ্কিং বাড়তে বাড়তে ১৯৯৮ সালে তাদের র্যাঙ্কিং উঠে আসে তৃতীয়তে। টমাস টুকেলে ইংল্যান্ডের কাছে হেরে খুব একটা ভালো শুরু করতে পারেনি ক্রোয়েশিয়া। তবে দেখা যাক কিংবদন্তি লুকা মদ্রিচরা এবার বিশ্বকাপে কত দূর যেতে পারে, এবং নেক্সট উইকে ফলো দিয়ে রাখতে পারে, কারণ গল্প এখনো অনেক বাকি।